সুপ্রভাত বন্ধুরা, রাজার রূপকথার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি অনেক খুশি। দিনটার শুরুতেই প্রথমেই আমি হাতে পেয়েছি ফ্লিপকার্টে অর্ডার দেওয়া এই পার্সেলটা। এই পার্সেলটা আমি অনেক দিন আগেই অর্ডার দিয়েছি, অলমোস্ট 10 দিন হয়ে গেছে। 10 দিন পর আজকে আমি পার্সেলটা হাতে পেয়েছি। তো আনবক্সিং করতে করতে আমি খুবই খুশি। পার্সেলটায় অর্ডার দিয়েছিলাম দুটি ড্রেস ম্যানিকুইন। পার্সেলটা খুব ভালোভাবে প্যাকেজিং হয়ে আসেনি, জাস্ট একটা বক্সের ভিতরে ম্যানিকুইন দুটোকে পাঠিয়ে দিয়েছে। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড প্যাকেজিং নিয়ে, বাট ওভারঅল ঠিকঠাকই আমার লেগেছে। এই দুটি ম্যানিকুইনের প্রাইস ছিল 499। এরপর আনবক্সিং করে আমি ধীরে ধীরে এটাকে সেট করে নিয়েছিলাম। এটার সাথে কোনো ম্যানুয়াল আমি পাইনি, তো আমি ইউটিউব দেখে কিভাবে সেট করতে হয় সেটা একটু দেখে নিয়েছিলাম। নিয়ে আমি এটাকে দুটি স্ক্রুপের সাহায্যে ভালোভাবে টাইট করে আমি সেট করে নিয়েছি। এরপরে আমি আরও খুশি ছিলাম। আমার আর একটা খুশির কারণ ছিল আজকে উল্টো রথ। উল্টো রথযাত্রা হলো সেই সময় যখন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথযাত্রার পরে তাদের মাসির বাড়ি থেকে নিজেদের মন্দিরে ফিরে আসেন। এটি একটি মহোৎসব হিসেবে পালিত হয় এবং সারা রাজ্য জুড়ে এই মহোৎসবের আনন্দে মেতে ওঠে সকল জগন্নাথ ভক্তগণরা। উল্টো রথযাত্রার দিন ভোরে মন্দিরে বিশেষ পুজো হয়। তারপর হাজার হাজার ভক্তদের ভিড়ে রথগুলি টেনে নিয়ে যাওয়া হয় তাদের নির্দিষ্ট গন্তব্যে। রাস্তায় ভক্তদের ভগবান জগন্নাথের জয়ধ্বনি দেয় এবং বিভিন্ন ধরনের ধর্মীয় সুরে মেতে ওঠে। হঠাৎ করে বৃষ্টি আসার ফলে কিছু ভক্তগণ একটু এদিক ওদিক পালালে তারপরে আবার তারা পুনরায় ফিরে আসে জগন্নাথ দেবের রথকে টেনে তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই।